পরের দিন পুলিশ পার্কের কাছে এসে সেই অ্যাক্সিডেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। ঠিক তখনই এক ব্যক্তি লুকিয়ে সেই অ্যাক্সিডেন্টে আহত মানুষটিকে নিয়ে যায়। যখন পার্ক জানতে পারে যে লোকটা আর তার রুমে নেই, তখন সে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সেই অ্যাক্সিডেন্টের মানুষটির কাছ থেকে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করো না, এখন থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আসলে এই মেসেজটা ওই একই লোক তার ফোন থেকে পাঠিয়েছিল। পার্ক চিন্তায় পড়ে যায়, এখন সে কিভাবে জের সঙ্গে দেখা করবে। ঠিক তখনই তার নজর পড়ে হাসপাতালের সিসিটিভি ক্যামেরাতে। সে সেই রেকর্ডিং দেখতে চায়, কিন্তু কেউ তাকে ভেতরে ঢুকতে দেয় না। এরপর সুহি চ্যানের কাছ থেকে জের সম্পর্কে জানতে পারে। তারপর সুহি গোপনে পার্ককে রেকর্ডিং রুমে নিয়ে যায়। সেখানে তারা জেকে দেখতে পায়, কিন্তু ছবি পরিষ্কার দেখা যাচ্ছিল না। তারা যখন আরেকটা রেকর্ডিং দেখতে যাচ্ছিল, তখন হঠাৎ সেই লোক পুলিশ ডেকে আনে এবং তাদের গ্রেপ্তার করিয়ে দেয়। পরে হাসপাতালের চিফ তাদের জামিন করিয়ে নেন। এরপর পার্ক সুহিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে জের একটা ছবি দেখায়। তখন সুহিয়ন তাকে চিনে ফেলে। সে বলে, এই মেয়েটাই আমার মায়ের চিকিৎসা করেছিল। তারপর তারা দুজনেই জের ব্যাপারে খোঁজ চালাতে থাকে। আর ঠিক তখনই অবশেষে জে নিজেই পার্কের কাছে চলে আসে, যার জন্য পার্ক বছরের পর বছর অপেক্ষা করছিল।